হামলা চালিয়ে ইরানকে জব্দ করছে না, নিজেও ভয়াবহ হামলার মুখে পড়েছে ইসরায়েল। দিন নেই রাত নেই দেশটির নাগরিকরা যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে ছুটতে বাধ্য হচ্ছে ইরানি হামলার তাণ্ডবে। একযোগে ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুক্রবার সকালে বীরশেবায় হামলার পর বিকেলের এই হামলার খবর প্রথম নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সাইরেন বাজছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব প্রতিহত করার চেষ্টা করছি। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই নতুন ব্যারেজে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরে হাইফা, দক্ষিণের বিয়ারশেভা এবং এমনকি রাজধানী জেরুজালেম পর্যন্ত। একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও কিছু সরাসরি আঘাত হানে জনবহুল এলাকায়। হাইফায় একটি আবাসিক ভবনে আঘাত হানলে আগুন ধরে যায়। সেখানে ১৬ বছরের এক কিশোর সহ অন্তত ৫ জন আহত হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বিয়ারশেভায় একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র আঘাতে ভবনের জানালাগুলো ভেঙে পড়ে এবং অন্তত ২ জন আহত হয়। জেরুজালেমের উপকণ্ঠে একটি রাস্তার উপরে ক্ষেপণাস্ত্র পড়ায় সৃষ্টি হয় বড় ধরনের গর্ত, দগ্ধ হয় একাধিক যানবাহন। এই হামলার পরপরই ইসরায়েল বসে থাকেনি। দেশটির যুদ্ধবিমান পাল্টা হামলা চালিয়েছে তেহরান ও করমানশাহ অঞ্চলে। আল মায়াদিন ও ইরনার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় তেহরানের উপকণ্ঠে মালারদ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়। এতে অন্তত ৭ জন ইরানি সেনা নিহত হন, আহত হয়েছেন আরও ১১ জন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, নিহতদের মধ্যে ৩ জন ছিলেন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিশেষজ্ঞ, যারা তেহরানের গাইডেন্স সিস্টেমে কাজ করছিলেন। এরই মধ্যে ইরানে জাতীয় শোক পালনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা স্পষ্টভাবে প্রমাণ করছে ইরান ইসরায়েলের সংঘর্ষ এখন আর ছায়াযুদ্ধ নয়, এটি সরাসরি এবং বিপজ্জনক রূপ নিচ্ছে। গাজা, লেবানন এবং সিরিয়া ফ্রন্টগুলোতেও যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠছে। হিজবুল্লাহ সীমান্তে সক্রিয়, হামাস নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, আর ইরান ইসরায়েল যুদ্ধের কেন্দ্রস্থল হয়ে উঠছে পুরো অঞ্চল। বিশ্লেষকদের শঙ্কা, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে তৃতীয় পক্ষগুলোও সরাসরি জড়িয়ে পড়তে পারে এই যুদ্ধে।